হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলটিএস। বন্ধুরা, সামনেই তোমাদের ক্লার্কশিপ গ্রুপ ডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে। সেই পরীক্ষাকে সামনে রেখে 10টি জেনারেল নলেজ তোমাদের করানো হচ্ছে, সঙ্গে উইথ স্পেশাল কি নোটস থাকছে। চলো তাহলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে? এ শিশির কুমার ভাদুরী, বি অরবিন্দ ঘোষ, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি রাজা রামমোহন রায়। এর সঠিক উত্তরটি হবে বি অরবিন্দ ঘোষ। ওকে, এর সঙ্গে তোমরা মনে রাখবে এই বন্দে যে মাতরম পত্রিকাটি, এই পত্রিকাটি কলকাতায় পাবলিশ হয়েছিল। কোথায় পাবলিশ হয়েছিল? কলকাতাতে পাবলিশ হয়েছিল। ওকে, কত সালে পাবলিশ হয়েছিল? 1905 সালে। তাহলে ইনি ছিলেন বন্দে মাতরম পত্রিকার সম্পাদক অরবিন্দ ঘোষ। যদি ফাউন্ডার হিসাবে প্রশ্ন আসে তখন তোমরা কি করবে? তখন হবে বিপিনচন্দ্র পাল। ফাউন্ডার হবে বিপিনচন্দ্র পাল। ওকে, বিপিনচন্দ্র পাল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? এ 1790 সালে, বি 1792 সালে, সি 1793 সালে, ডি 1798 সালে। বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও এর উত্তরগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো তাহলে এর উত্তরটি কী হবে? এর উত্তরটি হবে সি 1793 সালে। এবার কিছু কি পয়েন্টস আমরা দেখে নিতে পারি এই প্রশ্নের সঙ্গে সংযুক্ত, যেগুলি এই চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। ওকে, লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, মনে রাখবে এর সঙ্গে এই লর্ড কর্নওয়ালিসকেই সিভিল সার্ভিসের জনক বলা হতো। ওকে, সিভিল সার্ভিসের জনক। তাহলে মনে রেখো, সিভিল সার্ভিসের জনক কাকে বলা হতো? লর্ড কর্নওয়ালিসকে। 1793 খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। নেক্সট প্রশ্ন হলো, বৈশাখী উৎসব কে প্রবর্তন করেন? এ গুরু রামদাস, বি গুরু অঙ্গদ, সি গুরু গোবিন্দ সিং, ডি গুরু নানক। তাহলে এর সঠিক উত্তরটি হবে সি গুরু গোবিন্দ সিং। বন্ধুরা, তোমাদের পরীক্ষায় এমনও প্রশ্ন আসতে পারে যে এই বৈশাখী উৎসব কোথায় পালন করা হয়, মানে কোন স্টেটে বৈশাখী উৎসব পালন করা হয়? তখন তোমাদের উত্তর হবে কোথায়? পাঞ্জাবে। ওকে, পাঞ্জাবের একটি উৎসব এটি কিন্তু। ওকে, চলো, যেমন আমাদের দোল পূর্ণিমা, ঠিক তেমনই তাদের বৈশাখী উৎসব। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। নেক্সট প্রশ্ন হলো, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? এ 1757 সালে, বি 1758 সালে, সি 1858 সালে, ডি 1857 সালে। তাহলে এর সঠিক উত্তরটি কী হবে? এর সঠিক উত্তরটি হবে এ 1757 সালে। 1757 সালে এই পলাশী যুদ্ধ হয়েছিল। বন্ধুরা, পরীক্ষাতে ইয়ার মানে বছরের সঙ্গে সঙ্গে তোমাদের ডেটটাও দিয়ে দিচ্ছে, তো ডেটটা মনে রাখবে, এটি 23শে জুন। ঠিক আছে, 23শে জুন। ওকে, আরও এর সঙ্গে কিছু কি পয়েন্টস মনে রাখো। এই পলাশী কোথায় আছে? পলাশী আছে তোমার পশ্চিমবঙ্গের নদিয়ায়। ওকে, নদিয়া ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের। ওকে, এবার যদি বলে এই পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তখন তোমাদের উত্তর হবে রবার্ট ক্লাইভ। ইংরেজদের তরফ থেকে ছিল রবার্ট ক্লাইভ। ওকে, রবার্ট ক্লাইভ, আর আমাদের ছিল সিরাজদৌল্লা। ওকে, সিরাজদৌল্লা। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। শকুন্তলা কে লিখেছিলেন? এ ব্যাসদেব, বি কৃত্তিবাস, সি বাল্মীকি, ডি ওপরে কোনটি নয়। বন্ধুরা, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে তোমরা তাড়াতাড়ি এর উত্তর করার চেষ্টা করো। কিছুদিন আগেই পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এমন অনেক প্রশ্ন এসছে যার উত্তর কোনোটিই নয়। এখন থেকে পিএসসি এইভাবে কিন্তু প্রশ্ন করছে, তোমাদের কিন্তু এদিকে একটু বিশেষ নজর দিতে হবে। তো এরও উত্তর হবে ওপরের কোনোটি নয়। ঠিক আছে,
তোমাদের কনফিউশন করার জন্য কিন্তু পিএসসি এর সহজ কোশ্চেন করবে, কিন্তু তার মধ্যে ট্রিক্স ঢুকিয়ে দিতে চাইছে। তো এর উত্তর মানে সঠিক উত্তর কী হবে? শকুন্তলা কে লিখেছিল? শকুন্তলা লিখেছিল কালিদাস। ওকে, এবার যদি বলে এই শকুন্তলা কোন ভাষায় লিখিত? এটি সংস্কৃত ভাষায় লেখো। ঠিক আছে, সংস্কৃত ভাষায় লিখিত, সংস্কৃত। চলো নেক্সট প্রশ্ন। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করে? ওকে, এ 323 বিসি, বি 325 বিসি, সি 326 বিসি, ডি 327 বিসি। এর সঠিক উত্তরটি হবে সি 326 বিসি। ওকে, এর সঙ্গে তোমাদের কি পয়েন্টস হিসেবে মনে রাখতে হবে, এই 326 বিসিতে যে ভারত আক্রমণ করেছিল তখন একটি যুদ্ধ হয়েছিল। সে কার সঙ্গে হয়েছিল? পুরুর সঙ্গে আলেকজান্ডার। ঠিক আছে, পুরুর সঙ্গে হয়েছিল আলেকজান্ডারের হয়েছিল। কত সালে? এই 326 খ্রিস্টপূর্বাব্দেই হয়েছিল, যেটা হিদাসপিসের যুদ্ধ নামে খ্যাত। হিদাসপিসের যুদ্ধ। এই কি পয়েন্টসগুলো তোমরা মনে রেখো, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে আসতে পারে। আবার এখানে প্রশ্ন আসে যে এই হিদাসপিসের যুদ্ধ কোথায় হয়েছিল বা কোন নদীর তীরে হয়েছিল? তখন উত্তর হবে তোমাদের ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, যেটা বর্তমানে এখন পাকিস্তানে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন হলো গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম কি? এ হর্ষদ মোহানি, বি বি আর আম্বেদকর, সি দাদাভাই নৌরোজি, ডি গোপালকৃষ্ণ গোখলে। বন্ধুরা, এটি পিএসসির একটি মানে খুব পছন্দের প্রশ্ন বলা যেতে পারে। এই প্রশ্নটি বিগত বছরে অনেকবার এসছে। ওকে, তো এর সঙ্গে যে কি পয়েন্টসগুলো বলবো সেগুলোকে কিন্তু তোমরা নোট ডাউন করে নিও, তাহলে কিন্তু তোমাদের খুব উপকার হবে। তাহলে এর সঠিক উত্তরটি কি? ডি গোপালকৃষ্ণ গোখলে। ওকে, গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম হলো গোপালকৃষ্ণ গোখলে। এবার যদি বলে যে গান্ধীজি ভারতে কবে আসে, ঠিক আছে, তখন উত্তর হবে 1915 সালের 9 জানুয়ারি। ওকে, 9 জানুয়ারিতে ভারতে এসেছিলেন। এই গোপালকৃষ্ণ গোখলের বলছে আহ্বানেই তিনি কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, এছাড়াও হতে পারে গান্ধীজির কবে মারা যান, তখন হবে এটি উত্তর হবে 1948, 1948 সালের 30শে জানুয়ারি। ওকে, নাথুরাম গডসের দ্বারা তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক। ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এ দ্বারকানাথ ঠাকুর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি রথীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এর সঠিক উত্তরটি হবে দ্বারকানাথ ঠাকুর, এ দ্বারকানাথ ঠাকুর। ওকে, এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে এই ল্যান্ড হোল্ডার সোসাইটি বলছে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1838 সালে। ওকে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতাতে। আর এটাও মনে রাখবে এটি ভারতের প্রথম একটি রাজনৈতিক সমিতি। এটি ভারতের প্রথম রাজনৈতিক সমিতি। পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে ভারতের প্রথম রাজনৈতিক সমিতির নাম কি, তখন হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক। কোন ভাইসরয়কে ভারতে হত্যা করা হয়েছিল? কোন ভাইসরয়কে ভারতে হত্যা করা হয়েছিল? ভিভিআই দিয়ে রাখো এটা। ঠিক আছে, এ লর্ড ডাফরিন, বি লর্ড বেন্টিং, সি লর্ড মেয়ো, ডি লর্ড কার্জন। এর সঠিক উত্তরটি হবে সি লর্ড মেয়ো। সি লর্ড মেয়ো, এটি মনে রাখবে কিন্তু, লর্ড মেয়ো। ওকে, তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে কি পয়েন্টস হিসেবে মনে রাখো যে এই লর্ড মেয়োকে কে হত্যা করেছিল, তার নাম কি? তখন হবে শের আলী। শের আলী, শের আলী হত্যা করেছিল। ওকে, কত সালে হত্যা করেছিল? 1872 সালে। ওকে, আর এই যে লর্ড মেয়োকে কোথায় হত্যা করেছিল? ভারতে তো হত্যা করে, ভারতে কোন জায়গায় হত্যা করেছিল? পোর্ট ব্লেয়ার, আন্দামান দ্বীপ। ঠিক আছে, আন্দামান দ্বীপ, আন্দামান দ্বীপে। ওকে,
চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন এটি। স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ বি আর আম্বেদকর, বি কে কে মিত্র, সি দাদাভাই নৌরোজি, ডি রঞ্জিত সিং। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তরটি করার চেষ্টা করো তোমরাও। এর সঠিক উত্তরটি হলো সি দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন দাদাভাই নৌরোজি। ওকে, তাহলে এর সঙ্গে কিছু কি পয়েন্টস মনে রেখো। ওকে, এটি কোথায় মানে মানে হয়েছিল স্বরাজ শব্দটি, মানে কোন অধিবেশনে মানে প্রথম উচ্চারিত হয়েছিল দাদাভাই নৌরোজির মাধ্যমে? মনে রাখবে এটি স্বরাজ শব্দটি কলকাতা অধিবেশনে। কলকাতা। কত সালে হয়েছিল এটি? 1906 সালের অধিবেশনে। ঠিক আছে, এর সঙ্গে আরও কিছু মনে রাখতে পারো যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট, আই শ্যাল হ্যাভ ইট। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ওকে, বাল গঙ্গাধর তিলক এই কথাটি বলেছিলেন। বন্ধুরা, ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। থ্যাংক ইউ।